ভাবুন তো, স্বামী স্ত্রী বিয়ের পরে সুখে সংসার করছেন, কিন্তু হঠাৎ কোনো একদিন বিদেশে যাওয়ার প্রয়োজন হলো, অথবা কোনো কাজে বিবাহের প্রমাণপত্র লাগবে। সেক্ষেত্রে কি করবেন? ঠিক এখানেই প্রয়োজন হয় বিবাহ নিবন্ধন, যা আপনাকে দিতে পারে আইনি নিরাপত্তা। আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে মূলত সম্পন্ন হয় বৈদিক মন্ত্র, সাত পাক এবং প্রথাগত আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। হিন্দু ধর্মে বিয়ে আত্মার সঙ্গে আত্মার মিলন, যা চিরন্তন প্রতিজ্ঞার প্রতীক। কিন্তু সময়ের বাস্তবতা ও নানা ঘটনার কারণে বাংলাদেশ সরকার 2012 সালের 24শে সেপ্টেম্বর হিন্দু বিবাহ নিবন্ধন আইন জারি করে। আজ দেশের প্রায় সব উপজেলাতেই একজন করে হিন্দু বিবাহ নিবন্ধক আছেন, যারা এই নিবন্ধন কার্য সম্পাদন করেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আইনে বলা আছে আপনি চাইলে বিয়ে নিবন্ধন করবেন, চাইলে করবেন না। এটা বাধ্যতামূলক নয়। এছাড়াও এই আইন বলে নিবন্ধন না হলেও বিয়ের বৈধতা অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ রীতিনীতি অনুযায়ী সম্পন্ন হওয়া বিয়েই আসল বিয়ে। তবে হিন্দু বিবাহ নিবন্ধনের যে উপকারিতা রয়েছে, তা একজন স্বামী স্ত্রীর জীবনে প্রকৃত অর্থেই প্রয়োজনীয়। নিবন্ধিত বিয়েতে স্বামী স্ত্রী কেউ বিয়েকে অস্বীকার করতে পারেন না, যা সম্পর্কের আইনি নিশ্চয়তা প্রদান করে। স্বামী এবং স্ত্রীর বিদেশে যাওয়া বা কাউকে সাথে নেওয়ার ক্ষেত্রে বিবাহ নিবন্ধন অত্যন্ত কার্যকর প্রমাণপত্র হিসেবে কাজ করে। এমনকি হোটেলে ওঠা, সরকারি চাকরিতে বদলি বা বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণের ক্ষেত্রেও বিবাহ নিবন্ধন প্রয়োজন হয়। ব্যাংকে স্ত্রী বা স্বামীকে নমিনি করা বা কারো মৃত্যু হলে ব্যাংকের টাকা উত্তোলনের ক্ষেত্রেও বিয়ের নিবন্ধন অত্যন্ত জরুরি। নিবন্ধন থাকলে খোরপোশ, দায় দায়িত্ব, উত্তরাধিকার এসব বিষয়েও ভবিষ্যতের নানা জটিলতা সহজেই নিরসন হয়। হিন্দু বিয়ের নিবন্ধন করতে চাইলে সাধারণত বিবাহ অনুষ্ঠানের পর যে এলাকায় বিয়ে হয়েছে সেই এলাকার নিবন্ধকের অফিসে গিয়ে আবেদন করতে হয়। আবার চাইলে পুরোহিতের রীতিনীতি শেষে বাড়িতেই নিবন্ধককে ডেকে এনে নিবন্ধন করা যায়। এমনকি অনেক সময় বিয়ে হওয়ার কিছুদিন পরেও বরকনের ছবি ও বয়স প্রমাণের কাগজপত্র দিয়ে নিবন্ধন করা যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে, হিন্দু বিবাহ নিবন্ধনের জন্য পুরুষের বয়স কমপক্ষে 21 বছর এবং নারীর বয়স 18 বছর হতে হবে। এর কম হলে বিয়ে ধর্মীয় ভিত্তিতে সম্পন্ন হলেও সেটি নিবন্ধনযোগ্য নয়। যদি কোনো কারণে নিবন্ধক আবেদন গ্রহণ না করেন, তাহলে 30 দিনের মধ্যে জেলা রেজিস্ট্রারের কাছে আপিল করা যায় এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সুপ্রিয় দর্শক, হিন্দু বিবাহ নিবন্ধন আইন শুধু একটি আনুষ্ঠানিক কাগজ নয়, বরং এই নিবন্ধন নারী পুরুষ উভয়ের অধিকার সুরক্ষার একটি কার্যকর হাতিয়ার। বিদেশ গমন, সম্পদ হস্তান্তর, দানপত্র তৈরি, বাল্যবিবাহ রোধ, আইনি সুরক্ষা এসব ক্ষেত্রে এই নিবন্ধন প্রকৃত নিরাপত্তা দেয়। যেহেতু বিবাহ মূলত একটি দেওয়ানি চুক্তির মতো, তাই সেটি লিখিতভাবে সরকারের একটি অথরিটির মাধ্যমে নথিভুক্ত থাকা উচিত। তাই বলা যায়, বিবাহ নিবন্ধন বৈদিক রীতির পবিত্র বন্ধনকে আইনি নিরাপত্তা দেয় এবং এই বিবাহ নিবন্ধন আইন, যা ভবিষ্যতের দাম্পত্য জীবনে আসতে পারে এমন বহু জটিলতা কমিয়ে দেয়। মনে রাখবেন, আইন জানলে অনেক সামাজিক সমস্যা থেকে দূরে থাকা যায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।